সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আমার সকল বিশ্বাসী ভাই বোনেদের জানাই রবিবারের ইউটিউব ফেসবুকে উপাসনা প্রার্থনায় স্বাগত। সকলকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র পিতা, তুমি মহান, তুমি যোগ্য পিতা, তুমি জিহোবা জিরি, তুমি আলফা ওমেগা, তুমি আদি, তুমি অন্ত, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন। প্রভু গো, আমাদের সকল গৌরব, সকল প্রশংসা শুধুমাত্র তোমার পবিত্র চরণে সমর্পণ করি, কারণ প্রভু তুমি একমাত্র গৌরবের প্রশংসার যোগ্য ঈশ্বর। মথিলিখিত সুসমাচার 1:21 বলেছে, কারণ দেখো তিনি এক পুত্র সন্তান প্রসব করবেন, তার নাম যিশু রাখা হবে, কারণ সে তার নিজের লোকদের পাপভার থেকে উদ্ধার করবেন। মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এত সুন্দর বাক্যের জন্য। পিতা, বিশ্বাস করি প্রভু গো, ক্রিসমাস মান্থ আনন্দ করবার সময়, উল্লাস করবার সময়, হ্যাঁ পিতা, তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটি ভাই বোন যেন পিতা আনন্দ করতে পারে, উল্লাস করতে পারে, কারণ আমরা জানি আমাদের ত্রাণকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের ইম্মানুয়েল ঈশ্বর প্রভু যিশু এই ক্রিসমাস মান্থেই পৃথিবীতে এসেছিলেন। যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, এই উপাসনা প্রার্থনার সমস্ত কিছুর দায়িত্বভার তুমি নাও। যে যে বাক্য বলবে, যে যে যাকে যাকে যেই যেই বিষয়ে প্রার্থনা দেওয়া হবে, গান, কোরিওগ্রাফার, সমস্ত ক্ষেত্রে তোমার হাত দুখানি তুমি বাড়িয়ে দাও পিতা, কারণ তুমি ছাড়া আমরা কিছু না। ও প্রভুগো, তোমার কাছে আরও প্রার্থনা করি পিতা, শুধু শোনা নয় পিতা, যারা যারা এই প্রার্থনায় অংশগ্রহণ করছে, যারা যারা এই রবিবারের উপাসনা প্রার্থনার অনলাইনে দেখছে, শুনছে, প্রত্যেকের হৃদয়ে তুমি কার্যকরী হয়ে পিতা, তারা যেন তাদের জীবনে তোমাকে স্থান দিতে পারে পিতা, কারণ আমরা জানি প্রভু গো, তুমি হচ্ছে একমাত্র মঙ্গলময় ঈশ্বর। তোমার পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা। যিশু বাবা, তোমার কাছে আরও প্রার্থনা করি পিতা, প্রভু তুমি সাহায্য করো, তোমার সাহায্যের হাত তুমি বাড়িয়ে দাও। প্রভু তুমি সাহায্য করো, তোমার সাহায্যের হাত তুমি বাড়িয়ে দাও, এবং তুমি আমাদের প্রত্যেকের দায়ভার গ্রহণ করো। প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি, ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো, এবং আবার একটি সপ্তাহ পরেই অনলাইন প্রার্থনায় আমাদের একত্রিত করেছো। ধন্যবাদ করি প্রভু গো, এই ওপেনিং প্রেয়ারে যতজন এই প্রেয়ার শুনছে প্রত্যেকে তোমার যিশু নামে ব্লেসিং প্রাপ্ত হচ্ছে, কারণ তোমার অনুগ্রহ, তোমার দয়া করুণা আমাদের জন্য যথেষ্ট। আশীর্বাদ করো পিতা, বিশ্বাস করি তুমি আমার সকল প্রার্থনা শুনেছ এবং উত্তর দিয়েছ, আর স্বর্গরাজ্যে আমিন বলেছ। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাইলাম, আমিন। আজকের বাক্য মথি 1:18-25। প্রভু যিশুর জন্ম বিবরণ। যীশু খ্রিস্টের জন্ম এরূপ হইয়াছিল। তাহার মাতা মরিয়াম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছে না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়াম কে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মাইছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। তাই আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে।
কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর বাক্য, এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহার যেরূপ আদেশ করিয়াছেন সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। আমেন। देखो वो पूरब दिशा से आए थे तारों के पीछे, मजूसी भी सर को झुकाते, शिक्षा यीशु को ही मानी। देखो वो पूरब दिशा से आए थे तारों के पीछे, मजूसी भी सर को झुकाते, शिक्षा यीशु को ही मानी। बुद्धिमानों ने भी उसको सजदा किया, बुद्धिमानों ने भी उसको सजदा किया। खामोश रातों की ठंडी हवाओं से आई फरिश्तों की मीठी आवाज़। पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ मुक्तिदाता हमारा। पैदा हुआ तारनहारा हमारा, पैदा हुआ। खामोश रातों की ठंडी हवाओं से आई फरिश्तों की मीठी आवाज़। पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ मुक्तिदाता हमारा। पैदा हुआ तारनहारा हमारा, पैदा हुआ। खामोश रातों की ठंडी हवाओं से आई फरिश्तों की मीठी आवाज़। पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ मुक्तिदाता हमारा। पैदा हुआ तारनहारा हमारा, पैदा हुआ। खामोश रातों की ठंडी हवाओं से आई फरिश्तों की मीठी आवाज़। पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ मुक्तिदाता हमारा। पैदा हुआ तारनहारा हमारा, पैदा हुआ। फरिश्तों ने आके जमी पे गरड़ियों को दिया इशारा। पैदा हुआ है मुंजी जो मिलेगा तुम्हें गौशाला। फरिश्तों ने आके जमी पे गरड़ियों को दिया इशारा।
जो मिलेगा तुम्हें गौशाला, चरवाहों ने भी उसको सजदा किया, चरवाहों ने भी उसको सजदा किया। खामोशी रातों की ठंडी हवाओं से आई फरिश्तों की मीठी आवाज़, पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ, पैदा हुआ मुक्तिदाता हमारा, पैदा हुआ तारनहारा हमारा, पैदा हुआ। प्रभु को धन्यवाद देती हूँ प्रभु के परित्राण के लिए जो प्रभु ने हर एक मनुष्य को दिया है। हम वचन से देखते हैं प्रेरित पुस्तक उसका 4:12 में, और कहीं परित्राण नहीं, केवल मात्र यीशु के नाम से परित्राण है। प्रभु को धन्यवाद देती हूँ, प्रभु ने हमें परित्राण दिया है, अनंत जीवन दिया है और अपने संतान होने का सौभाग्य दिया है, इसलिए प्रभु को धन्यवाद देती हूँ। प्रभु इस परित्राण के काम के लिए प्रभु आप क्रूस पे गए पिता परमेश्वर। हाँ प्रभु, आप क्रूस पे अर्पित हुए पिता परमेश्वर। पिता परमेश्वर, मैं आपसे प्रार्थना करती हूँ कि प्रभु इस परित्राण को हमेशा हमारे अंदर हम रख सके पिता परमेश्वर, हम इसे खोए ना पिता परमेश्वर। पिता परमेश्वर, क्योंकि आपका वचन कहता है आप पापियों का उद्धार करने आए थे पिता परमेश्वर। हाँ प्रभु, आपको धन्यवाद देती हूँ प्रभु आपके परित्राण के लिए पिता परमेश्वर। और आपसे प्रार्थना करती हूँ पिता परमेश्वर, जिन जिन लोगों को भी परित्राण नहीं मिला है पिता परमेश्वर, उन्हें भी तो उद्धार कर, उन्हें पाप से उद्धार कर पिता परमेश्वर। हाँ प्रभु, वो भी अनंत जीवन पा सके पिता परमेश्वर, तेरी शांति आनंद पा सके पिता परमेश्वर। हाँ प्रभु, हम लोगों को तेरा जो परित्राण मिला है पिता परमेश्वर, हमारा जीवन तेरे शांति और तेरे आनंद से भर गया पिता परमेश्वर। और एक बार तुझे कोटि कोटि धन्यवाद देती हूँ तेरे परित्राण के लिए पिता परमेश्वर। ये प्रार्थना धन्यवाद यीशु आपके नाम से मांगती हूँ, आमीन। सबको जय मसीह की। आइए हम इस ऑनलाइन सर्विस में आप सबका स्वागत करते हैं। आइए एक वचन को पढ़ेंगे आज हम, यूहन्ना का 3:16। क्योंकि परमेश्वर ने जगत से ऐसा प्रेम रखा कि उसने अपना एकलौता पुत्र को दे दिया था, ताकि जो कोई उस पर विश्वास करे वह नष्ट न हो परंतु अनंत जीवन पाए। आइए हम लोग विश्वास करेंगे एकमात्र परमेश्वर से, और आज हम लोग प्रार्थना करेंगे। अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देते सुंदर दिन और सुंदर समय के लिए। परमेश्वर, तू महान है, तू जीविता परमेश्वर है, तू सर्वशक्तिमान पिता परमेश्वर है, तू अल्फा और ओमेगा है। परमेश्वर, मैं तेरे से आज प्रार्थना विनती करती हूँ, एक हर एक कैर ग्रुप को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। प्रभु, मैं धन्यवाद देती हूँ कि तूने सबको एक कैर ग्रुप में तूने आशीष किया परमेश्वर। प्रभु, हाँ प्रभु, और भी तूने आशीष किया प्रभु कि कितनी जगह में आज कैर ग्रुप तेरे वजह से खुला है परमेश्वर। तू सबको को तू ब्लेसिंग कर, जितने जन अपना घर को तेरे लिए तेरे काम के लिए दिया है परमेश्वर, तू उन सब के घर को ब्लेसिंग से परिपूर्ण कर प्रभु। मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ परमेश्वर। मैं प्रार्थना कर रही हूँ परमेश्वर कि और भी केयर ग्रुप में नए और भी आत्मा आए प्रभु, तुझे चीने जाने प्रभु, तुझे चाखे माखे परमेश्वर, कह कि तू एकमात्र जीवित जिंदा खुदा परमेश्वर है प्रभु। हर एक केयर ग्रुप को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ प्रभु। हर एक केयर ग्रुप में और भी जन आए परमेश्वर, और भी प्रभु तुझे चीने प्रभु, एक आत्मा को लेकर परमेश्वर। प्रभु, जे लोग अंधेरे में है परमेश्वर, उन लोग को लेकर परमेश्वर, क्योंकि तू ज्योति है परमेश्वर, तू ज्योति है प्रभु। जो तेरे पास आएगा प्रभु कभी अंधेरे में नहीं रह सकता है परमेश्वर। मैं विश्वास करती हूँ हर एक केयर ग्रुप को आशीर्वाद कर परमेश्वर, दया कर, अनुग्रह से भर दे। वहाँ पर जितने जन आते हैं परमेश्वर, तेरा सुसमाचार सुनते हैं परमेश्वर, तेरा वचन जानते हैं परमेश्वर, सबके हृदय में तू बात कर, सबके आंखें और हृदय मन को तू खोल दे परमेश्वर। मैं विश्वास करती हूँ प्रभु कि आए दिन और भी आने वाले दिन में परमेश्वर और भी केयर ग्रुप
होगा प्रभु तेरे आशीर्वाद से। 2022 में परमेश्वर और भी के नए नए केयर ग्रुप खुलेंगे परमेश्वर। तू सबको को ब्लेसिंग कर, दया कर, आशीष कर। मैं विश्वास करती हूँ तेरा प्यार तूने दिखाया परमेश्वर। तुम्हें तुझे धन्यवाद देती हूँ कि तूने अपने एक लौता पुत्र को हम लोग के लिए दे दिया प्रभु का, कि जिससे जिससे हम लोग जीवन पाए, बहुतायत से पाए प्रभु। मैं विश्वास करती हूँ तूने मेरी विनती, प्रार्थना, अनुरोध को तूने सुना, उत्तर दिया। सब चीज़ों को दे के छोटी सी प्रार्थना यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन। সবাইকে জয় যিশু। আমরা একটি বাক্য দেখব। মতিলিখিত সুসমাচার 22 অধ্যায় 37 থেকে 39। তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে তোমার মতো প্রেম করিবে। আমেন। সুন্দর বাক্যের জন্য প্রভুকে আমরা ধন্যবাদ দিই। এবার আমরা প্রার্থনায় যাব প্রতিবেশীর জন্য। মঙ্গলময় পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমরা তোমাকে প্রেম করার আগে তুমি আমাদের প্রেম করেছো, ভালোবেসেছো প্রভু। আমরা যেভাবে তোমায় ভালোবাসি, আমরা যেন সেই প্রতিবেশীকেও মন দিয়ে ভালোবাসি প্রভু। তাদের পাশে দাঁড়াবো প্রভু, তাদের সুসমাচার প্রচার করব যে আমার প্রভু মহান, আমার প্রভু আমাদের পিতার কাছে এসো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি সে আমার প্রতিবেশী সুস্থ সুরক্ষিত রাখো প্রভু। সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ দিই। বিশ্বাস করি প্রভু তুমি শুনেছো, উত্তর দিয়েছো। এই ছোট্ট প্রার্থনা প্রিয় পিতা তোমার নামে চাইলাম, আমেন। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया, मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया, रोशनी का खुदा रोशनी बन के आया। आया है यीशु, आया है प्यार बन के, यीशु आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया, मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया, रोशनी का खुदा रोशनी बन के आया। आया है यीशु, आया है प्यार बन के, यीशु आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। खुदा ने इस जहां से इतना प्यार किया, पापों से छुड़ाने अपना बेटा दे दिया। जो है बेआस उनकी आशा बन के आया, जो है बेआस उनकी आशा बन के आया। आया है यीशु, आया है प्यार बन के, यीशु आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है यीशु आया है प्यार बन
बन के यीशु आया है यीशु आया है, रोशनी बन के यीशु आया है। आशा के दीप जलाने, प्यार से दुनिया महकाने, फूलों को राह दिखाने, हमको खुदा से मिलाने, लाया उस पर जो ईमान, उसने जीवन पाया। लाया उस पर जो ईमान, उसने जीवन पाया। आया है यीशु आया है, प्यार बन के यीशु आया है। आया है यीशु आया है, रोशनी बन के यीशु आया है। आया है यीशु आया है, प्यार बन के यीशु आया है। आया है यीशु आया है, प्यार बन के यीशु आया है। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया। आया है यीशु आया है, प्यार बन के यीशु आया है। आया है यीशु आया है, रोशनी बन के यीशु आया है। आया है यीशु आया है, प्यार बन के यीशु आया है। आया है यीशु आया है, रोशनी बन के यीशु आया है। मैरी क्रिसमस, आमीन।
प्रेज़ द लॉर्ड। हर पल यीशु के संग में, हर रोज़ उसकी सहारे, जुदा मैं हो नहीं सकती तुझसे मेरे यीशु प्यारे। जुदा मैं हो नहीं सकती तुझसे मेरे यीशु प्यारे। मोहब्बत है, मोहब्बत है, मोहब्बत है यीशु से, मोहब्बत है, मोहब्बत है, मोहब्बत है यीशु से। तुझसे दूर होकर, तुझको भूल कर, कुछ भी नहीं मैं कर सकूं। तुझको छोड़कर क्या पा सकूं, ऐसा कुछ नहीं धरती पर। तुझसे दूर होकर, तुझको भूल कर, कुछ भी नहीं मैं कर सकूं। तुझको छोड़कर क्या पा सकूं, ऐसा कुछ नहीं धरती पर। मोहब्बत है, मोहब्बत है, मोहब्बत है यीशु से, मोहब्बत है, मोहब्बत है, मोहब्बत है यीशु से। आमीन। প্রচারের শিরোনাম হলো দ্য প্রমিস অফ ক্রিসমাস, অর্থাৎ ক্রিসমাসের প্রতিজ্ঞা। প্যাসেজ নেওয়া হচ্ছে মিকা তার 5 অধ্যায় 2 থেকে 5, যিশায় 7 অধ্যায় 14 এবং যিশায় 9 অধ্যায় 6 পদ। মিকা তার 5 অধ্যায় 2 থেকে 5 এখানে বলছে, তুমি হে বেথলেহেম ইফ্রাফাত, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিত, তোমাদের হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে, এবং প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তার উৎপত্তি। এই জন্য তিনি তাহাদেরকে ত্যাগ করিবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন সেই পর্যন্ত। পরে তাহার অবশিষ্ট ভাতৃগণ ইসরায়েল সন্তানগণের সহিত ফিরে আসিবে, আর তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমানিতে আপন পাল চড়াবেন। তাই তারা বাস করিবে, কেননা তিনি তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবে, এবং ইনি আমাদের শান্তি হইবেন, ইনি আমাদের শান্তি হইবেন। দিশাতা 7 অধ্যায় 14 পদ সেখানে বলছে যে, অতএব প্রভু আপনাদেরকে প্রভু আমি তোমাদেরকে এক চিহ্ন দেব, দেখো এক কন্যা গর্ভবতী পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর হইবে। এবং 9:6 বলছে, এই যে 9 অধ্যায় 6 পদ, আর একটি বালক আমাদের জন্য জন্মে আছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপর কর্তৃত্বভার থাকিবে, তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আর এই যে প্যাসেজগুলো আমরা দেখি, এই প্যাসেজ থেকে আমরা শুধু এইগুলো দেখতে পাই যে যিশুর জন্মের আগে ভাববাণী করা হয়েছিল, আর সেই ভাববাণীর প্রত্যেকটা ফুলফিলমেন্ট বা তার পরিপূর্ণতা ঘটেছে প্রভু যিশুর জন্মের মধ্যে দিয়ে। অর্থাৎ ঈশ্বর যে ক্রিসমাসের যে এই ক্রিসমাসের যে সিজন বা ক্রিসমাস যে আমরা সেলিব্রেট করতে পারবো, তার কিন্তু পাওবাদী পরিপূর্ণতা
করে এই প্রমিস তিনি করেছেন, আর যে প্রমিস তিনি করেছেন সেই প্রমিস তিনি কি করেছেন, রেখেছেন। তিনি তার পুত্র, তিনি বলেন তার পুত্রকে তিনি পাঠাবেন, তিনি পাঠিয়েছেন, এবং তার পুত্রের নাম হবে ইম্মানুয়েল, তাই হয়েছে। তার পুত্রকে শান্তিরাজ হবে, তার পুত্রকে তিনি তারপর স্কন্দের ওপর তার দায়িত্বভার দেওয়া হবে, তাই তিনি করেছেন। এবার ঈশ্বর তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠান, যাতে যেই কথাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। বলে আসি আমরা এই প্রতিজ্ঞা, প্রমিস অফ ক্রিসমাস, ক্রিসমাসের প্রতিজ্ঞা সম্পর্কে আমরা দেখি আরোটা কিভাবে তার পরিপূর্ণতা ঘটলো। যে ভাববাণীর কথা আমরা এই প্যাসেজগুলোতে পড়লাম, সেখানে দেখুন সেই ভাববাণী, সেই পরিপূর্ণতা কিভাবে আমরা দেখতে পাই প্রভু যীশু জন্মের মধ্যে দিয়ে হলো। মতলিখিত সুসমাচার 1:18 থেকে 25 পদ, এবং এটা হচ্ছে খুবই কমন প্যাসেজ আমাদের কাছে। মতি তার ঈশ্বর, যেখানে কি করেছেন স্বয়ং ঈশ্বর, তিনি তার কি করেছেন, তার পুত্রকে কি করেছেন না, তিনি তার পুত্রকে তিনি পাঠিয়েছেন। এই মতি তার 1:18 থেকে 25 পদ, সেখানে লেখা আছে যে মতি তার 1:18 থেকে 25 পদ, এখানে আমরা দেখতে পাই 1:18 থেকে প্রভু যিশুর জন্মে সেই ভাববাণীর পরিপূর্ণতা যিশুর জন্মের মধ্যে দিয়ে ঘটলো। আর সেখানে আমরা দেখতে পাই যে কিভাবে সেই দূতগণ, সেই প্রভুর দূত স্বপ্নে যোসেফকে বলল, যোসেফ এবং মরিয়ামে যে বাগদত্তা ছিল, এবং যখন সে দূত এসে স্বপ্ন দিয়ে তাকে বলে তুমি মরিয়ামকে গ্রহণ করো, কেন মরিয়ামকে সে সময় তার গর্ব হয়েছিল। এই সংবাদ শোনার পর যোসেফ মনে মনে স্থির করেছিল যে তিনি তাকে ছেড়ে দেবেন, কিন্তু সেখানে 21 পদে বলছে যে তিনি সেই দূতগণ বলছে যে তুমি তোমার সেই স্ত্রী মরিয়মকে গ্রহণ করো, কারণ তার গর্ভে যে সন্তান এসছে সেই সন্তান হচ্ছে পবিত্র আত্মা থেকে এসছে, আর তুমি তার নাম, সেই কন্যা এবং সেই মরিয়ম একটি পুত্র প্রসব করবেন, তুমি তার নাম যিশু রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিকে পাপ থেকে ত্রাণ করিবেন। এই কথা। এবং তারপর আমরা দেখতে পাই যে মরিয়মকে যখন সেই দূতগণ দর্শন দিল, যোসেফকে বলল, এবং শুধু এই বাক্য পরিপূর্ণতা লাভ করলো, সেই কন্যা গর্ভবতী পুত্র প্রসব, তার নাম ইম্মানুয়েল রাখাবে, অর্থাৎ ইয়ার অর্থ আমাদের সহিত ঈশ্বর। অর্থাৎ এই প্রতিজ্ঞাগুলো যে কিভাবে ঘটেছিল আমরা দেখতে পাই যে যা ঈশ্বর প্রতীক, সেই প্রতিজ্ঞা কিন্তু তার ফুলফিলমেন্ট ঘটে। প্রথম জিনিস, 3খানা জিনিস আমরা দেখব। ফার্স্ট জিনিস হচ্ছে কি, যে ফার্স্ট হচ্ছে সাইন বা চিহ্ন। এই যে চিহ্ন, এই প্যাসেজের মধ্যে থেকে আমরা দেখতে পাই যে এই প্রমিস অফ ক্রিসমাস বা ক্রিসমাসের প্রতিজ্ঞার প্রথম জিনিস হচ্ছে চিহ্ন। সেই চিহ্ন হচ্ছে কি না, 1:20 পদে সেখানে আমরা দেখতে পাই, মতি লিখিত সুসমাচার 1:20 পদ বলছে, আর সেই সকল ভাবিতেছেন তিনি, এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়ে কহিলেন, যোসেফ দায়ু সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে, মরিয়মকে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যা হয়েছে তা পবিত্র আত্মা থেকে হয়েছে। আর 21 পদে বলছে যে তাকে তুমি কি করো, 20 পদে বলছে যে তুমি পবিত্র আত্মা, তার চিহ্ন ঈশ্বর তিনি অলরেডি একটা চিহ্ন দিয়েছেন যে কন্যা স্ত্রী মরিয়ম, তার গর্ভে কি হবে, সন্তান আসবে। এই চিহ্ন, যে সাইন বা চিহ্ন আমাদেরকে কি দেখে, অ্যাসুরেন্স দেয়, আমাদেরকে কি করে না, আমাদেরকে ভরসা দেয়, আমাদেরকে হৌসলা দেয় যে সেই পুত্র আসছেন, যে পুত্র আমাদের তাপের ভার কি করে নেয়। তাই ক্রিসমাসে আমরা মনে রাখি যে ঈশ্বর যে চিহ্ন দিয়েছেন সে পুত্র সন্তান, আর এই পুত্র সন্তান সে প্রভু যিশু, তিনি নরাকার রূপ ধরে আমাদের মাঝে নেমে এসেছেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য। তাই এই চিহ্ন কিন্তু ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়েছেন, আর এই হচ্ছে সেই বড়দিনের প্রতিজ্ঞা বা ক্রিসমাসের প্রতিজ্ঞা। আর এটা কিন্তু কখনো মিথ্যা না, ঈশ্বর যা প্রতিজ্ঞা, তার চিহ্ন কিন্তু কোনো রকম ভুলক্রমে ঘটেনি। এই চিহ্ন কিন্তু যা এসছে সেই চিহ্ন কিন্তু এক্সাক্ট কিন্তু ঘটনা ঘটেছিল। লোকলিখিত সুসমাচার যদি 1 অধ্যায় আমরা যদি দেখি, 1 অধ্যায় যদি 31 পদে আমরা দেখতে পাই যে সেখানে প্রভুর দূত সে এসে মরিয়মকে বলছিল যে মরিয়ম তুমি কি হও, তোমার মঙ্গল হোক, ঈশ্বর তোমার সহবর্তী। এবং তারপরে সেই মরিয়ম যখন ভাবছে কেমন মঙ্গলবাদ, আর তাতে সে কি হয়েছিল, ভয় পেয়েছিল। আর তাই দূত তাকে বললো, মরিয়ম ভয় করো না, কেননা তুমি ঈশ্বরের নিকট অনুগ্রহ পেয়েছ, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, আর তাহার নাম যিশু রাখিবে, তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবেন, প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। অর্থাৎ দেখুন সেই
সেই প্রতিজ্ঞার পূর্ণতা কিন্তু মরিয়মকেও কি জানিয়ে দিয়েছিল, অর্থাৎ নির্দিষ্ট সময় কিন্তু প্রভুর দূত এসে তাকে জানান দিল। তাই সেই পুত্র যে নাকি আমাদেরকে কি করে, পাপ থেকে মুক্ত করে, সেই পুত্র যে আমাদের কি করে না, প্রভুর আত্মা, প্রভুর সেই পুত্র যে আমাদের পাপের হাত থেকে মানুষকে বাঁচায়। প্রথম দেখলাম প্রতিজ্ঞা, চিহ্ন, তারপর দেখলাম কি তার শেষ সন্তান, থার্ড হচ্ছে কি সেভিয়ার বা পরিত্রাতা। যদি মথি লিখিত সুসমাচার 1:21 সেখানে বলছে কি, 21 যদি আমরা সেকেন্ড পার্টটা দেখি, সেখানে বলছে আর তিনি আপন প্রজাতিকে তাদের পাপ থেকে ত্রাণ করবেন, তাদের পাপ থেকে কি করবেন, ত্রাণ করবেন। ওয়ান্ডারফুল জিসাস, যে আমরা জানি সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যিশু তো অনন্ত জীবন। আজকে তাই এই প্রভু যিশুর আশার মধ্যে দিয়ে, ক্রিসমাসের আশার মধ্যে দিয়ে আমরা আমরা আরও কি করব, ঈশ্বরের কাছে আসবো। পাপ থেকে আমাদের মুক্ত করার জন্য সেভিয়ার এসেছিল, এই পরিত্রাতা এসেছিল শুধুমাত্র আমাদেরকে পাপ থেকে মুক্ত করার জন্য। কারণ আমরা জানি পাপের বেতন মুক্তি, পাপে যাতে আমরা হারিয়ে না যাই, পাপে আমাদের জীবন যেন নষ্ট না হয়, পাপে যেন আমরা পাপের সেই বেড়াজালের মধ্যে না থাকি, সেখান থেকে ছিঁড়কে বার করে নিয়ে আসার জন্য প্রভু যিশু তিনি জন্মেছিলেন এবং স্বয়ং ঈশ্বর তার ছেলেকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আজকে এই সত্য, পরম সত্য, সেভিয়ার এসেছিল আমাদের জন্য। ক্রিসমাস যখন আমরা ক্রিসমাস শুধুমাত্র যে ডেকোরেশন করা, ঘর সাজানো তা নয়, এর চেয়ে বড় জিনিস হচ্ছে ক্রিসমাস হচ্ছে কি, আমরা সেই পরিত্রাতার বাণী নিয়ে ঘরে ঘরে যাব, যেখানে যারা পরিত্রাণ পায়নি, যারা পরিত্রাণ পেয়েছে সেই পরিত্রাণকে আমরা ধরে রাখবো, এবং যারা পায়নি তাদের জন্য আরও সেই বেদনা ব্যথা নিয়ে আমরা ঘরে ঘরে সুসমাচার পরিত্রাতা জন্মেছেন, বেথলেহেমে পরিত্রাতা জন্মেছেন আমাদের জন্য। সেই একটি বালক এসছে, তার কাঁধে কি করা হয়েছে, সমস্ত কিছু ভার তাকে দেওয়া হয়েছে। এই হচ্ছে বড়দিনে সে আমরা জানি যে পাপ যখন আমরা কোনো মানুষের যখন পাপে সে হারিয়ে যায়, আর সে পাপ থেকে হারানোর পর থেকে সনাতন পিতা তার সেই পিতা তার লোকদের প্রতি তার চিরস্থায়ী সে কভনেন্টকে স্থাপন করবেন। সেনশীল পিতা হিসেবে তিনি কাজ ভালোবাসবেন, মানুষকে রক্ষা করবেন, তার সন্তানদের প্রয়োজনীয় সব কিছু যোগাবেন। আজকের এই বড়দিনে এই সনাতন পিতা তিনি তার কখনো পুরনো হয় না, সে যা আগে ছিল, যা আগে যা ছিল, এখন যা আছে বসে তাই থাকবে। তিনি হচ্ছে প্রথম, তিনি হচ্ছে শেষ, তিনি হচ্ছে আলফা, তিনি হচ্ছে ওমেগা। তিনি আমাদের সমস্ত প্রয়োজনকে পূরণ করবেন, আমাদের ভালোবাসবেন, আমাদেরকে রক্ষা করবেন, সন্তানদের মধ্যে যা যা কিছু দরকার সব তিনি জুগিয়ে দেবেন। এবং লাস্ট হচ্ছে কি শান্তিরাজ, যিনি তার এই সন্তান, এই পুত্র, এই প্রভু যিশু তার রাজত্ব, পাপ, মৃত্যু থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে মানুষের জন্য ঈশ্বরকে শান্তি স্থাপন করে গেছেন। তিনি তার জীবন দিয়ে ঈশ্বরের সঙ্গে মানুষের যে বিভেদ, সেই বিভেদটাকে ঘুচিয়ে এবং সেই শান্তিকে স্থাপন করে গেছে, কারণ তার নাম হচ্ছে শান্তিরাজ যহোবা শালোম। আজকে তাই এই বড়দিনে যখন আপনি সেলিব্রেশন করবেন, তখন ভুলে যাবেন না সেই সেভিয়ারের কথা, ভুলে যাবেন না সে পুত্রে, ভুলে যাবেন না সে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, সে আশ্চর্যমন্ত্রীর কথা, যে পরিত্রাণের সাধন করে গেছেন। সেই পরিত্রাণ যখন এসে, পরিত্রাণকে শক্ত করে ধরে রাখি, পরিত্রাণের কার্যকে আমরা এখন পেয়েছি, পরিত্রাণের কার্যকে অপরের কাছে জানাই, সুসমাচার ঘরে ঘরে প্রকাশ করি এবং আমরা প্রচার করি। এই হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন। যে চিহ্ন দিয়েছে সেই চিহ্ন কিন্তু কোনো রকম ভুল ক্রমে ঘটেনি, এটা কিন্তু এক্সাক্ট করেছিল। 7:14 সেখানে বলে যে এক কন্যা গর্ভবতী পুত্র প্রসূত, তার নাম ইম্মানুয়েল রাখে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। প্রিয় ভাই বোন, যে বড়দিনের প্রতিজ্ঞা হচ্ছে কি চিহ্ন, সেই চিহ্ন, এবং এই চিহ্ন আমাদেরকে অ্যাসুরেন্স দেয়, আমাদেরকে হসলা দেয়, আমাদেরকে শক্তি দেয়, আমাদের সামর্থ্য দেয়। ঈশ্বর যা বলেন তা তিনি করেন, তিনি কখনো ভুল কাজ করেন না, তিনি কখনো বাই মিস্টেক করেন না, কখনো অ্যাক্সিডেন্টলি করেন না। তার নিরূপিত সময় তার পরিকল্পনা সব কিছু করে, এবং যে ভাববাদী বলা হয়েছে, যে ভাববাদী প্রফেসি বলা হয়েছিল, সেই পূর্ণতা কিন্তু যিশুর মধ্যে দিয়ে আসলো। যিশুর জন্মের 700 বছর আগেও কিন্তু ভগবানী করা হয়েছিল, আর সেই ভগবানী কিন্তু পূর্ণতা লাভ করে এই চিহ্ন আমরা পেয়েছি। সেকেন্ড থিং হচ্ছে দ্য প্রমিস অফ ক্রিসমাস, অর্থাৎ বড়দিনে এই ক্রিসমাসের আর প্রতিজ্ঞা হচ্ছে কি, তার পুত্র। প্রথম দেখলেন চিহ্ন, তারপর দেখলেন তার পুত্র। লেখা আছে মথি তার 1:21, সেখানে বলছে আর তিনি পুত্র প্রসূত, তুমি তার নাম যিশু রাখিবে, তুমি তার নাম যিশু রাখিবে। অর্থাৎ যিশু কথার অর্থ হচ্ছে ত্রাণকর্তা,
ত্রাণকর্তা ঈশ্বর, তিনি মানুষকে ত্রাণ করার জন্য এই প্রভু যিশুকে পাঠিয়েছিলেন, পাপ থেকে মুক্ত করার জন্য প্রভু যিশুকে তিনি কি করেছিলেন, পাঠিয়েছিলেন। যিশা তার 9 অধ্যায় 6 পদে আমরা দেখতে পাই যে একটি বালক আমাদের জন্য জন্মেছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হয়েছে, তাহার চন্দ্রের উপর কর্তৃত্বভার থাকিবে, তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। প্রিয় ভাই বোন, এই হচ্ছে আমাদের সে পুত্র, যে পুত্র ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। কারণ ঈশ্বর জগৎকে এমন একচ্ছত পুত্রকে দান করে, যে কথাতে বিশ্বাস করে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার সে পুত্রকে পাঠিয়েছিলেন জগৎকে কি করে, পাপের হাত থেকে মুক্ত করার জন্য, মানুষকে পাপের হাত থেকে মুক্ত করার জন্য, ত্রাণ করার জন্য। এই জন্য তার পুত্রকে, কারণ তিনি ঈশ্বর পৃথিবীকে কি করেন, পৃথিবীর সমস্ত মানুষকে তিনি ভালোবাসেন, কাউকে তিনি ফেলে দেন না। আর সেই জন্য তিনি কি করেছেন, তার পুত্রকে দিয়েছিলেন সে ফিউচার, যে আশা, ভবিষ্যতের সে আশা হয়ে আমাদের কাছে এসেছিল, যে পাপে আমরা আর মরবো না, বরং পাপ থেকে পরিত্রাণ আমরা পাবো। আমাদের কাছে সে আশা ভরসা হলো প্রভু যিশু। আর তাই সেই সন্তান, যে সন্তান আজকে ঈশ্বর সেই বলেছিলেন, সেই সন্তান কিন্তু এসেছিল আমাদের কাছে এসেছিল, যাতে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। আর সেই প্রিয় ভাই বোন, আমরা কখনো কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞাকে কখনো কি করবো, ডাউট করবো না। ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা সম্মান, ঈশ্বরের প্রতিজ্ঞার উপর বিশ্বাস থাকবো এবং তার ভরসা রাখবো, ওয়েট করবো যাতে সেই প্রতিজ্ঞা কি হয়, তার পরিপূর্ণতা ঘটে। যতদিন না সেই পরিপূর্ণতা, তখন আমরা কিন্তু আমাদের অপেক্ষা করে থাকতে হবে। তাদেরকে মুক্ত হারানো মানুষকে ফিরে আসার জন্য প্রভু যিশু এসছেন, পাপের বেড়াজাল ভেঙে দিয়ে মৃত্যুকে জয় করে তিনি কি করেছেন, জীবন দিয়ে গেছেন। আর তাই আজকের এই ক্রিসমাসে আমাদের বলে, ক্রিসমাস আমাদেরকে স্মরণ করায় যে সেই প্রতিজ্ঞার কথা হচ্ছে একটা চিহ্ন, একটি পুত্র এবং একটি পরিত্রাতা, একটি চিহ্ন, একটি পুত্র। আজকে এই জিনিস আমাদের জন্য একমাত্র আমরাই পেয়েছি, যে ঈশ্বর যে আমাদেরকে সেই কথা, জীবনের কথা বলে যায়। আজকে শুধুমাত্র বসে থাকা নয়, আমরা সেই প্রতিজ্ঞা যখন পেয়েছি, আমরা সেই মেসেজ যখন পেয়েছি, আমরা কি করব, আরো যাব। আমরা বাড়ি বাড়ি, ঘরে ঘরে মানুষের কাছে সুসমাচার কি করব, পৌঁছে দেবো। যারা সেই সুসমাচার পায়নি, তাদের কাছে সুসমাচারের বার্তা আমরা কি করবো, তুলে ধরবো। যদি আমরা দেখি যিশা তার 9 অধ্যায় 6 পদে, সেখানে দেখতে পাই যে যেখানে যীশু খ্রিস্টের জন্মের বিষয়ে কি করেছে, ভবিষ্যৎবাণী করা আছে, এবং সেখানে কি করা আছে, নির্দিষ্ট সময় একটা স্থানে তার জন্ম হবে এ কথা বলা, এবং সেটা অদ্ভুতভাবে ঘটেছিল। যে সময় কোথায় তার জন্ম, সব কিছু সেখানে এই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। যিশা তার 9 অধ্যায় 6, 7 অধ্যায় 14 লেখা আছে 5টি কথা। এই যিশার 9 অধ্যায় 6 5টি জিনিস আমরা দেখবো। প্রথম জিনিস হচ্ছে কি, আশ্চর্য মন্ত্রী লেখা আছে, একটি পুত্র আমার দত্ত হয়েছে, তার উপর স্কন্দের কর্তৃত্ব থাকিবে, তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। অর্থাৎ আশ্চর্য, মসি নিজে হবেন সে অলৌকিক আশ্চর্য ব্যক্তি। আর সে হিব্রু শব্দ আশ্চর্য কথার অর্থ হচ্ছে পোপ। সেই পোপ কেবলমাত্র ঈশ্বর সম্পর্কে এই কথাটা ব্যবহার করেছে, অর্থাৎ কোনো মানুষ বা তার কাজের সম্পর্কে এই পোপ কথাটা ব্যবহার করেনি, ঈশ্বর সম্পর্কে আশ্চর্যভাবে কাজ করবে। আজকের এই বড়দিন, আজকে আশ্চর্যভাবে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের জীবনে কাজ করে। আমি বিশ্বাস করি পরিত্রাতা যখন জন্মেছেন, তিনি সে আশ্চর্য, সেই বালক আশ্চর্যভাবে কাজ করবে, যে আশ্চর্যের কাজ কখনো আপনি এবং আমি কখনো আগে শুনিনি, দেখিনি বা জানিনি, কিন্তু স্বয়ং ঈশ্বর তার পুত্রের মধ্যে দিয়ে করবেন। এই আশ্চর্য। সেকেন্ড থিং হচ্ছে কি, মন্ত্রী। মসি তার অলৌকিক কাজের ব্যাপারে তিনি কি করবেন, মন্ত্রী হিসেবে পরিত্রাণের শুদ্ধ পরিকল্পনা মানুষকে দিয়ে গেছেন, প্রকাশ করেছেন পরিত্রাণে। ও সেই পরিত্রাণ, মন্ত্রী হিসেবে সেই পরিত্রাণকে কি করে, পরিত্রাণের কার্যকে চালিয়ে নিয়ে যাবে। থার্ড হচ্ছে বিক্রমশালী ঈশ্বর। অফকোর্স মসির মধ্যে ঈশ্বর তত্ত্বের সবকিছু, তিনি 100% ঈশ্বর, 100% মানুষ, এবং তার দৈহিক আকার তার থাকবে। আর সেই আমরা তাই যোহন 1:1 বাক্য ছিল, বাক্য মানুষ, এবং বাক্য সেই ঈশ্বর, এবং ঈশ্বরের বাক্য ছিল, এই কথা আমরা জানি। তাহলে প্রথম দেখলাম সে আশ্চর্য, সেকেন্ড থিং মন্ত্রী, থার্ড হচ্ছে সনাতন পিতা, তিনি সেই স্বর্গীয় পিতা। আসলে সময় প্রার্থনা যায়,
পরম করুণাময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা শান্তি দাস, তোমার স্কন্ধের উপর সে কর্তৃত্ব দায়িত্ববাদ দেয়া আছে। আজ প্রার্থনা করছি প্রভু যিশু, সে পরিত্রাণ তুমি মানুষকে দাও, যারা পাপে হারিয়ে গেছে, নিজেদের অন্ধকারে বসলো তারা মহাআলো দেখতে পারে, যারা ইতস্তভাবে ভ্রমণ করতে দেখে তুমি সেই নিপথ দেখাও। তুমি পথ সত্য জীবন। প্রভু প্রার্থনা করি এই বড়দিনের সময় যেন প্রভু এই ক্রিসমাস সিজনে মানুষ যেন পরিত্রাণ নিতে পারে প্রভু যিশু, যারা পাপের পথে হারিয়ে গেছে, যারা অন্ধকার তাদেরকে নিয়ে এসে ছুটকারা দিয়ে প্রার্থনা করছি প্রভু, তুমি পিতা হিসাবে সবকিছু, সনাতন পিতা সবকিছু যোগান দাও, তুমি প্রোটেকশন দাও প্রভু, তোমার অন্ধকার স্থায়ী বাহু দ্বারা, তোমার সেই শক্তিশালী বাহু দ্বারা তুমি ধরে রাখো প্রভু। প্রার্থনা চাই প্রভু, তুমি আমাদেরকে সেই যে ভাবমণি তুমি করেছিলে তোমার পুত্রের জন্য, সেই ভাবমণিকে পড়তে যেমন তুমি দিয়েছিলে, সেই প্রভু আমরা প্রার্থনা করি সেই ভাববাণী, সেই ভাববাণী, সেই সমস্ত কিছুকে প্রভু তুমি করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই নামে যেন প্রভু যিশু মানুষ মুক্তি পায়। যিশু নামে অর্থ হচ্ছে ত্রাণকর্তা, মুক্তিদাতা। সেই যে পুত্র কীভাবে পাপ থেকে মানুষকে রক্ষা করবে, উদ্ধার করবে, মোচন করবে, প্রার্থনা চাই প্রভু যিশু। আজ প্রভু মানুষ যেন প্রভু তারা এই সময় যেন ভুলে না যায় পরিত্রাতা জন্ম শুধুমাত্র পাপ থেকে আমাদের মুক্ত করার জন্য। আজকে প্রভু সেই জগতে প্রভু যত রকম হিংসা, দেশ সব কিছু ভুলে গিয়ে আজকে মানুষ একে অপরকে ভালোবাসতে পারে প্রভু। তোমার ভালোবাসা আমাদেরকে শেখায় কীভাবে আমাদের জীবনকে স্যাক্রিফাইস করতে হয় প্রভু। আমরা প্রার্থনা করছি যেন আমরা এই বড়দিনে যেন তোমাকে অনুসরণ করতে পারি প্রভু। শান্তির রাজ সালুম, জিহোবা সালুম, তোমার সেই শান্তির বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি প্রভু। প্রার্থনা চাই প্রভু যারা শুনছে যে প্রত্যেকটা ঘরের মধ্যে এই শান্তিকে তুমি নিয়ে এসো, তোমার প্রোটেকশন দাও। প্রার্থনা করছি যে প্রতিজ্ঞা, তুমি সেই প্রতিজ্ঞাতে পরিপূর্ণতা দাও। তুমি আশ্চর্যভাবে অলৌকিকভাবে প্রত্যেকটা ঘরে তুমি কাজ করো প্রভু যিশু। দয়া কর প্রভু, মৃত্যুকে জয় করে তুমি যেমন উঠেছিলে প্রভু যিশু, সেরকম যেন প্রত্যেকটা মানুষ যারা প্রভু যে মৃত্যুর সঙ্গে ব্যাটেলিং করছে মৃত্যুকে জয় করে, যারা রোগের সঙ্গে ব্যাটেলিং করছে প্রভু যেন সে রোগকে জয় করে উঠতে পারে এবং তাদের মধ্যে সে প্রভু যিশু নামে তারা সেই দৃঢ়ভাবে থাকতে পারে। প্রার্থনা চাই প্রভু তোমার অলৌকিক কার্যের জন্য। প্রার্থনা চাই প্রভু যিশু ঘরে ঘরে প্রভু যেন তোমার সে মধুমাখা নাম যেন ছড়িয়ে দিতে পারে প্রত্যেকের সঙ্গে। এই বড়দিনে তুমি আনন্দ শান্তি প্রত্যেকের মধ্যে দাও, আশীর্বাদ প্রদান করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটি লাইক দেবেন এবং ভিউ যে করছেন এই লিঙ্কটি আপনাদের প্রত্যেক গ্রুপে, বন্ধুবান্ধব, পরিজনদের কাছে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রার্থনা থাকে তাহলে সেই প্রার্থনাটি আমাদের কমেন্টে লিখবেন। আমাদের চার্চের পাস্টার, আমাদের প্রার্থনার যোদ্ধা বন্ধুরা প্রত্যেকে আপনার জন্য সেই প্রার্থনাটি করবে এবং প্রভু আপনাকে অনেক আশীর্বাদ করবেন। তাহলে ভিউ করবেন, একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।